আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমার নাম মোমো। আশা করি আপনারা সবাই ভালো আছেন। দেখতে পাচ্ছেন আরেকটি ব্লগ নিয়ে এসেছি। আশা করি আপনাদের সবাই ভালো লাগবে, তো সবাই দেখতে থাকেন। এর আগের একটা ভিডিওতে কিন্তু দেখানো হয়েছিল যে আমাদের বাড়িতে অনেক মেহমান আসতেছে আর এখানে পিঠা বানানো হচ্ছে আর রান্না বাড়া করা হচ্ছে, এরকম আর কি। দেখতে থাকেন। এবার আপনাদের সাথে সম্পূর্ণ এপিসোড শেয়ার করব, আপনারা সবাই দেখতে থাকেন। আর এই যে দেখতে পাচ্ছেন এখানে আমাদের চিতই পিঠা বানানো হচ্ছে, তো রাত্রেবেলায় বানানো হচ্ছে চিতই পিঠা। এখানে 20 কেজি চাউলের চিতই পিঠা বানানো হচ্ছে, দুই চুলার মধ্যে বানানো হচ্ছে। অনেকজনই বানাচ্ছে, আমার বড় আম্মু আর আমার ছোট আম্মু বানাচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন চিতই পিঠা কিন্তু শীতের দিন অনেক ভালো লাগে ভর্তা দিয়ে খেতে। আর এই যে এখানে দুধের পিঠা ভিজানো হচ্ছে। আর এই যে দেখতে পাচ্ছেন তারপর দিন সকালে সবাই বসে গেছে এখানে কাজ করার জন্য। আগেই তো বলেছিলাম যে অনেক মেহমান আসবে, সবাই কিন্তু ক্যামেরার সামনে আসতে চায় না, আবার কেউ আসতে চায়। অনেকের আবার পারমিশন নিয়ে তারপরে ভিডিওটা করা হয়েছে আর কি। তো ওনারা যারা ছিল ওনাদের বলার পরে ওনারা বললো যে আসলে সমস্যা না, ভিডিও করো, তাই জন্য ভিডিও করেছিলাম। আর যাদের বলেছিলাম আপু ওদের সবাইকে ওরা বললো যে না থাক, ভিডিও করতে হবে না, তুমি এমনিই ভিডিও করো, তাই জন্য আর ওনাদের তুলি নাই। যাই হোক, এখানে দেখতে পাচ্ছেন যে ডাল রান্না করা হচ্ছিল। আর এইদিকে আমার বড় আম্মু এখানে গরু গোস্তগুলো ছাড়াই নিচ্ছে, যেহেতু গরু গোস্ত রান্না করা হবে। আর আজকে যেহেতু আমাদের মেহমানরা সবাই চলে আসবে, তাই জন্য এখানে দেখতে পাচ্ছেন যে গরু মাংসটাকে ভিজিয়ে ছাড়িয়ে নিল আর কি। আর এই যে দেখতে পাচ্ছেন আমাদের গরু মাংস। তারপরে যেটা হচ্ছে ভাজি করা হবে এখানে দেখতে পাচ্ছেন। কিন্তু এখানে সবাই কিন্তু কোটা বাছা করতেছে, আরও আলু করতেছে, তারপরে ফুলকপি, তারপরে ভাজি, মানে সব কিছু মিশাই একটা ভাজি করা হবে। আর এদিকে আমার বড় আম্মরা সবাই বসে গেছে রান্না করার জন্য গরুর মাংস। এই যে দেখতে পাচ্ছেন যেহেতু অনেক মাংস রান্না করা হবে, তাই জন্য মশলা টশলা সব কিছু দেওয়া হচ্ছে। আর চুলায়ও তেল দিয়ে বসানো হয়েছে, তেলটাকে একটু গরম করতে দেওয়া হবে। আর এই যে এইদিকে কিন্তু এই চুলায় কিন্তু ডাউল আর ভাজি চড়াই দিয়েছে, এখানে রান্না করতেছে। তো একসাথে তো আর সব কিছু হবে না, তাই জন্য একজন এক জায়গায় রান্না করতেছে। আর এদিকে দেখতে পাচ্ছেন গরু মাংসটা কিন্তু প্রায় হয়ে গেছে। আর এই যে আমাদের পিঠা কালকে রাত্রে ভিজানো হয়েছিল। তারপরে এইদিকে ভাজিও কিন্তু প্রায় হয়ে গেছে, ভাজিটাকে ভালোভাবে নেড়ে নিচ্ছে। আমাদের ডাল হয়ে গেছে, তারপর ডালটা চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আর এইদিকে গরুর মাংস কিন্তু নাড়াচাড়া দিচ্ছে, হয়ে গেছে এটাও। তো অনেক ভালো লাগতেছিল, গন্ধে পুরা বাড়িটা মম করতেছিল। গরুর মাংস সেন্টে আমাদের পুরা বাড়িটা একদম ভরে গিয়েছিল। অনেক ভালো লাগতেছিল যে গরুর মাংসের গান। আসলে মজা হয়েছিল, মাশাআল্লাহ দিলে, আলহামদুলিল্লাহ দিলে, অনেক সুন্দর হয়েছিল আর কি। আর যেহেতু সবাই এসেছিল আমাদের ঘরে, সবাই শুয়েছিল, তাই নিচে উপরে বিছনা করা হয়েছিল, সেগুলো আর কি গুছাচ্ছে। আমাদের যেহেতু দুই রুমে শুয়েছিল, তো সেটাই আমি গুছাই নিলাম। তারপরে সকালবেলা এই যে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু সবকিছু গুছানো হচ্ছে, আমি গুছাইতেছিলাম, রুম গুছাই দিচ্ছিলাম। আর যেহেতু অনেক মানুষ আসবে, এসে বসবে, তাই জন্য এখানে গুছাই দিচ্ছিলাম। আর আত্মীয়রা কিন্তু সব আমাদেরই, আমাদের ফুপু, আমার ফুফাতো বোন আর কি, ওনারা সবাই। আলহামদুলিল্লাহ দিলে আমি পুরো রুমটাকে গুছাই নিচ্ছি, দেখতে পাচ্ছেন। তো সুন্দর করে গুছাই নেওয়ার পর তারপরে আবার বাইরে চলে যাব। আর এই যে দেখতে পাচ্ছেন ঘর গুছাতে কিন্তু এখানে আমাদের গরু মাংসটা প্রায় হয়ে গেছে, ধুমার কারণে বোঝা যাইতেছে না। গ্রানটাও কিন্তু অনেক সুন্দর আসতেছিল। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের গরুর মাংসটা প্রায় হয়ে গেছে, অনেক সুন্দর হয়েছিল। এই যে তারপরে এখান থেকে চুলার উপর থেকে নামায় নিছে গরুর মাংসটা। আর এখানে দেখতে পাচ্ছেন যে ভাজিও করা হচ্ছিল, বেগুন ভাজি করা হচ্ছিল। আর যেহেতু গরুর মাংস হচ্ছে, বেগুন ভাজি হবে না এমন কোনো কথা আছে। যাই হোক, দেখা হবে পরের ভিডিওতে। তো আপনারা সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, নিজেদের যত্ন নেবেন, খেয়াল রাখবেন। আপনারা সবাইকে সাপোর্ট করবেন, তাহলেই তো সাপোর্ট পাবেন। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।